সারাদিন অনেক মজা করলাম, মজা করব, দেখা যাক কী হয়। কিন্তু শেষমেশ এরকম একটা খারাপ ঘটনা ঘটে যাবে আমি এটা ভাবতে পারিনি কখনো। সো গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি চলে যাব রথের মেলাতে। আর এখান থেকে রথ যাবে আমাদের বাড়ির সামনে দিয়ে। আমি আজকে ভিডিওটা বানাচ্ছি আমাদের রানাঘাট হবিপুর স্কনের রথযাত্রার ভিডিও। তো এখান থেকে আজকে আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি রথের কাছে। এবার দেখো, রথ হবিপুর থেকে ছেড়ে দিয়েছে অনেকক্ষণ আগে, তো সেই কারণে আমরা অত দূর যাইনি। যাই হোক, কিছুটা এগিয়ে এসেছি। এই কলাবাগান বন্ধু, তোমরা হয়তো চেনো না সবাই, বাট যারা আমাদের রানাঘাট এলাকার থেকে দেখছে তারা হয়তো চিনবে। তো কিছুটা এগিয়ে আসছি। সারাটা দিন বৃষ্টি বৃষ্টি হলো, এই এখন হঠাৎ করে রোদ্দুর উঠছে প্রচণ্ড পরিমাণে, তাকাতে পর্যন্ত পারছি না, এত রোদ্দুর। আস্তে আস্তে লোকের ভিড় জমছে, অনেক লোক হচ্ছে। যত ভিড় হবে তোমরা জাস্ট দেখতে পারবে পরে কিছু কিছু ভিডিওতে আমার, অথবা এই ভিডিওতেও হালকা দেখতে পারবে যে যত টাইম বাড়ছে তত কী পরিমাণে লোক বাড়ছে। তো আমিও হাঁটতে হাঁটতে আস্তে আস্তে চলে যাচ্ছি রথের দিকে। দেখা যাক রথ কত তাড়াতাড়ি আসতে পারে, কি কতটা স্লো আসে। রথ দেখতে দেখতে চলে আসবে, কিন্তু প্রচণ্ড ভিড় হবে, যার কারণে ছেলেকে নিয়ে ফাঁকায় ফাঁকায় যাচ্ছি। আর ছেলে আজকে মার ডিপার্টমেন্ট, এর জন্য মার কোলেই আছে। দেখো সব একে একে ভাই বোনেরা কত কেউ যাচ্ছে। বাট সবাইকেই বলা হয় যে তোমরা কিন্তু সাবধানে চলো, ড্রিঙ্ক করবে না। বাট জানি না কেন এরকম রথের দিনও সব ড্রিঙ্ক করবে, স্মোক করবে, করে নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি করবে। এই কিছুক্ষণ আগেই কয়েকজন মারামারি করলো, মাথা ফাটাফাটি হয়ে গেল, পুলিশে তাদেরকে ধরে নিয়ে গেল। জানি না এরা এটা করে কি মজা পায়। তো যাই হোক, রথেরও আসার টাইম হয়ে গেছে প্রায় আমাদের বাড়ির সামনে দিয়ে। এখন আমি একটু এগিয়ে এসেছি, বাট আমাদের পাড়ার সামনেও অনেক লোক আছে। দেখো আস্তে আস্তে কেমন ভিড় জমছে, প্রচণ্ড লোকজনের ভিড়। তোমরা পরে দেখতে পারবে যে খালি মাথা মাথা ছাড়া আর কিছু দেখতে পাবে না, যে এত লোক। এখনও তো হাইওয়েতে ওঠেনি, ওভারব্রিজে নিশ্চয়ই এত লোক। ওভারব্রিজে উঠলে পরে দেখতে পারবে। আর দেখো সবাই কী সুন্দর গুপি ড্রেস পরে যাচ্ছে। তো জানি না ভিডিওটা কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও। টাটা।